দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং নবীনগর আবদুল্লাপুর মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায়। দর্শক আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, নিবন্ধন নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন রয়েছে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের যে কার্যক্রম সেই কার্যক্রম যাতে কোনোভাবে সচল করতে না পারে, আওয়ামী লীগের ঢাকা লকডাউন, এই ঢাকা লকডাউনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বেশ কিছু নাশকতার ঘটনা এখন পর্যন্ত ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের মাধ্যমে যে তল্লাশি, অর্থাৎ পুলিশি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলছে। এছাড়াও কিন্তু অন্যান্য রাজনৈতিক যে সকল সংগঠন রয়েছে সে সকল সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এখানে আমরা দেখেছি তারা এই মুহূর্তে যে তল্লাশি কার্যক্রম সেটিতে তারাও অংশগ্রহণ করছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। মূলত তার কারণেই কিন্তু তারা এখানে তল্লাশির কাজে অংশগ্রহণ করেছে। তো আমরা এখানে আরেকটা বিষয় যদি একটু জানিয়ে রাখি, পীর সাহেব চরমোনাই তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে তল্লাশির কার্যক্রম চালাচ্ছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু মূলত এখানে তারা প্রস্তুত রয়েছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। যে সকল পথচারী রয়েছে তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে যেহেতু এই মুহূর্তে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যারই ধারাবাহিকতায় কিন্তু যদিও মহাসড়কে এই মুহূর্তে পরিবহনের সংখ্যা অনেকটাই কম রয়েছে, তারপরেও কিন্তু তারা হাসি মুখে বিষয়টি মেনে নিচ্ছেন যে নিরাপত্তার বিষয়টা চিন্তা করে। দর্শক আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে যারা এই মুহূর্তে নিরাপত্তার কাজে নিয়োজিত, প্রশাসনের পাশাপাশি তারাও নিরাপত্তার কাজে এখানে নিয়োজিত রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ আশুলিয়া থানা কমিটির সভাপতি, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনারা এখানে মূলত কী জন্য অবস্থান করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা প্রিয় দর্শক যারা দূর থেকে যেখান থেকে দেখছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া থানা শাখার পক্ষ থেকে আমাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং মুবারকবাদ। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে জানিয়ে রাখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চরমোনাই গত রাত ঘোষণা দিয়েছেন মানুষের জানমালের নিরাপত্তার জন্য, আমাদের মাঠে থাকার জন্য। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ তারা একটি ফেসিবাদী দল, তারা মানুষ হত্যাকারী, তার রাজনৈতিক কোনো সংগঠন নয়, তারা গুমকারী সংগঠন, তারা একটি সন্ত্রাসী সংগঠন। সেই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আজকে রায় হওয়ার কথা। আর সেই রায়ের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ তারা জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর জন্য এবং গাড়িতে অগ্নিসংযোগ করার জন্য তারা ইতিপূর্বে ঘোষণা দিয়েছে। আপনারা জেনে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা থাকা অবস্থায় তাদেরকে কোনো পাত্তাই দেয়নি, গণায় ধরেনি। আমরা তাদেরকে ক্ষমতা থাকা অবস্থায় ছাত্র জনতাকে সাথে নিয়ে তাদেরকে প্রতিরোধ করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছি। আজকে আমরা দাঁড়িয়েছি তাদেরকে প্রতিরোধ করার জন্য নয়, বরঞ্চ আমরা দাঁড়িয়েছি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যেন আমার বাংলাদেশে আর কেউ ককটেল বিস্ফোরণ ঘটাতে না পারে, আমার বাংলাদেশে যেন আর কোনো গাড়ি পোড়াতে না পারে, কোনো দোকানপাটে যেন অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালাতে না পারে। সেই জন্য জনগণের জানমালের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ আমরা সারাদিন থাকব। কোনো দুষ্কৃতিকারী বাংলাদেশে দ্বিতীয়বার আর কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ শাখার আশুলিয়া থানা কমিটির যারা এখানে দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু মূলত নিরাপত্তার কাজে, অর্থাৎ পুলিশের পাশাপাশি তারাও কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার কাজে এখানে নিয়োজিত রয়েছেন। দর্শক আরেকটা বিষয় যদি আমি একটু জানিয়ে রাখি, মূলত এখানে বলা চলে যে কার্যক্রম নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগের যে মূলত ঢাকা লকডাউন যে কর্মসূচি রয়েছে সেটির ধারাবাহিকতাই কিন্তু মূলত আজকে দূরপাল্লার যে পরিবহন রয়েছে সেই পরিবহনের সংখ্যা কিন্তু একেবারেই কম রয়েছে। পাশাপাশি যদি আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে পুলিশ কিন্তু এখানে তাদের চেকপোস্টের মাধ্যমে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, যাতে করে রাজধানী ঢাকাতে অন্যান্য জেলা থেকে কোনো
দুষ্কৃতিকারী প্রবেশ করতে না পারে, তার কারণেই কিন্তু মূলত পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তারা কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে এখানে কিন্তু যদি কাউকে যদি সন্দেহ হয় তাহলে কিন্তু তারা তাদেরকে তল্লাশির মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সাথে কথা বলছেন এবং তাদের তারা কেন ঢাকাতে এই মুহূর্তে প্রবেশ করছেন দর্শক একটু দেখানোর চেষ্টা যদি আমি করি। দর্শক এই মুহূর্তে কিন্তু যে চেকপোস্ট বসানো হয়েছে বাইপাইল বাস স্ট্যান্ডে, সেখানে কিন্তু তল্লাশি করা হচ্ছে। যদি সন্দেহ হয় তাহলে কিন্তু আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু সেটি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কেন প্রবেশ করছে এবং তাদের কি কাজ, মূলত সেই বিষয়ে কিন্তু তল্লাশির কার্যক্রম চলছে। আমরা যদি একটু দেখা, মূলত বাইপাইল বাস স্ট্যান্ড যেটি রয়েছে সেই বাস স্ট্যান্ডে কিন্তু তল্লাশি চালাচ্ছে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে। কোনো প্রকার ঘটনা ঘটায় কিনা মূলত সেটি কিন্তু এখানে পুলিশি চেকপোস্টের মাধ্যমে কিন্তু এখানে মূলত তল্লাশি করা। নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য যে সকল আওয়ামী লীগের সহযোগী সংগঠন রয়েছে তারা যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার কারণেই কিন্তু মূলত আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশি তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। তো দর্শক, এই ছিল আমার কাছে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ। পরবর্তীতে কোনো নতুন তথ্য আমরা সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।